এখন ঘড়িতে প্রায় সন্ধে ৬টা বাজে। আর ৬টা বাজতে বাজতেই বেশ ভালো অন্ধকার হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে গতকাল মানে বৃহস্পতিবার দিনকের ভিডিও, গতকালের ভিডিও। তো সন্ধেবেলা থেকে ভিডিওটা একটু শুরু করেছিলাম। সন্ধেবেলা ৬টা মানে এখন প্রায় 5:30 পৌনে ৬টার মধ্যেই সব জায়গাতেই অন্ধকার হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে এখন লোকজন বেরিয়েও গেছে। আর ওই যে দূরের দোকানটাতে মোমোজের দোকান, ওখানে মোমো বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে এখন সন্ধেবেলার অবস্থা। আর আমি সন্ধেবেলা এখন একটু গরম জল করছি, কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে তো, আর উষ্ণ গরম জল করেই খাচ্ছি। তো বারবার ওই ফ্লাক্সের মধ্যে গরম জল ভরে রেখে দিই, যাতে একবার ফ্লাক্সে ভরে রাখলে পরে অনেকবার মানে সবারই অনেকবার হয়ে যায়। বাবিনকেও গরম জলটাই দেওয়ার চেষ্টা করি, আমিও গরম জল নেই। তো সকাল বিকাল এরকম এক বাটি করে ভরে রাখলে সকালে একবার ভরি, আর বিকেলে লাগলে পরে বিকেলে ভরি। তো আজকে সকালে আর ভরিনি, কালকে যেটা ছিল সেটা দিয়ে আজ পর্যন্ত হয়ে গেছিলো সকাল পর্যন্ত। তো ভাবলাম বিকেলবেলা এখন একদম ফাঁকা হয়ে গেছে, তো একটা ফ্লাক্সে পুরো ভরে রাখলাম গরম জল। আর এই বেশ ঠান্ডা ঠান্ডা পড়াতে না বেশ গলাটা খুসখুস করছে। মানে কীরকম একটা ওয়েদারটা পড়ছে না, ঠান্ডার প্রথম ঠান্ডা পড়ার সময় দেখবে সবারই এই সর্দি কাশি এগুলো হতে থাকে। তো যথারীতি গলাটা একটু বসে আছে আমার, তো ভয়েস ওভার দিতে গেলেও তোমরা বুঝতে পারবে। আর বাবিন এখন নেই, ঘরে নেই, ও নিচে গেছে। নিচে ওই ছোট বাচ্চাটার সাথেও খেলছে, মানে ওর বন্ধু আর কি, ওর সাথে এখন নিচে খেলতে গেছে। তো আমি এই ফাঁকে যে টুকটাক কাজগুলো থাকে না, ও গেলে পরে মানে ওই যখন খেলে ওই নিচে গিয়ে, তখন আমি অনেকটা কাজ ফাঁকা করে রাখি। আর এখন একটু নিজের জন্য চা করছি। তো এমনিতে তো আমি দুধ চা খাই না, লাল চাই লিকার চাই খাই, কিন্তু আজকে মানে এই গলা খুসখুসের জন্য আর ঠান্ডা ঠান্ডার প্রথম ঠান্ডা পড়ছে, তো মনে হলো যে একটু দুধ মানে আদা দিয়ে আর কি করেছি চাটা, আদা এলাচ এইসব দিয়ে একটা মশলা চায়ের মতো করলাম। তো চায়ের কালারটাও দেখো কি সুন্দর এসেছে, ঘন করে করেছি। এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধ ফোটাতে দিয়েছি। আর 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 বাবিন আর আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তো তার জন্য এখন বাজে প্রায় 7:30 মতো বাজে। আর ওর প্রশান্ত অফিস থেকে এসে এখন আমরা বেরোচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো বলে তালা লাগিয়ে বেরোবো। আর এই বাবিন এখন রেডি হয়ে নিয়েছে, তো যাচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করে আসবো। চলো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা এই রেস্টুরেন্টে। তো সেরকম কিছুই না আর কি, টুকটাক এরকমই মাঝে সাঝে বেরিয়ে পড়া হয়। তো যেহেতু একটা চিলড্রেন্স ডের উপলক্ষে আর কি ভাবলাম যে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আসি। তো এখানে এসেছিলাম, আর এখানে প্রশান্ত অফিসের থেকেই এসেছে, মানে ও ফোন করে দিয়েছিল আমাকে যে আমি আসছি ঘরে, তুমি রেডি হও। তো আমিও রেডি হয়েছি, আর তারপরে একসাথেই বেরিয়ে গেছি। হালকার মধ্যেই কী খাবো সেটা মানে এরা দুজনেই ডিসাইড করছে যে কী খাবো। তো যাই হোক, ওরা ডিসাইড করে ওখানে আবার মানে এই রেস্টুরেন্টেরই একটা বেকারি রয়েছে, মানে একসাথেই আর কি। তো ওরা আবার দুজনে ওই দিকে গেছিলো, আর এখানে আমি একা একাই বসে বসে এই রেস্টুরেন্টেই দেখছি যে বেশ মানে খুব বেশি ভিড় না হলেও মোটামুটি লোকজন আছে, আসা যাওয়া করছে লোকজন। ওই আমরা এদিকে কেবিনের এদিকটাতে বসেছি, এদিকটা এখন ফাঁকা, কিন্তু পরে আবার এখানেও অনেকটা লোক হয়েছিল। কিছু রাত যত হয় না তত ডিনারের জন্যই একেবারে লোকজন আসে। আর এই দেখো ওখান থেকে মানে ওই বেকারির ওখানে, বেকারি বলতে এখানে কেক সব কিছুই পাওয়া যায়। তো গিফটের আইটেম সব কিছুই আছে। এখান থেকে প্রিঙ্গলসটা নিয়ে এসছে। তো প্রিঙ্গলসের এখানে এখন দেখলাম ছোটো কৌটোও করে দিয়েছে, আগে যেমন প্রিঙ্গলসের অনেক বড় একটা ইয়ে ছিল, তো এখন এই ছোটো কৌটোটাই করেছে, ভালোই হয়েছে, ওকে ছোটো কৌটো দিয়েছে। আর এই বেকারিটা হচ্ছে সত্যম বেকারি, এরকম নামেরই একটা রেস্টুরেন্ট, সত্যম বেকারি। দেখো লোগোটা দেখো ওদের। তো আমরা এখানে দেখো খাবার যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে চিলি পনির আর ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা কিন্তু সব পুরোপুরি ভেজ, মানে ভেজ আইটেমই এখানে পাওয়া যায়, ভেজ রেস্টুরেন্ট। কারণ এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই কিন্তু ভেজ, ননভেজ খুব কম। পুরো ছত্তিশগড়েই আমাদের ভিলাইতে পুরো নর্মালি সব ম্যাক্সিমাম তো ভেজিটেরিয়ান। তো এখানে ননভেজ রেস্টুরেন্ট কমই আছে, ম্যাক্সিমামই ভেজ। কিন্তু ভেজ হলেও এখানকার খাওয়া খুব ভালো, মানে ভেজ খাওয়ার পর আর মনে হয় না যে আমরা ননভেজ খাই। আর ননভেজ বলতে ওরা মানে মেনলি পেঁয়াজ রসুনটাকে কিন্তু ওরা ভেজই হিসাবেই ধরে, ওটাকে ননভেজ হিসাবে ধরে না। তো পেঁয়াজ রসুন সব রান্নাতেই চলে, শুধুমাত্র চিকেন ফিশ মাটন এসব চলে, মানে কম আর কি, ম্যাক্সিমামই ভেজ।
তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে ফ্রাইড রাইস, চিলি পনির আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানকার ফ্রাইড রাইসগুলোতে আমি এখানে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, তখনও দেখলাম বা এখানে 2-3 জায়গায় খেয়েছি ফ্রাইড রাইস বলতে আমরা যে মানে হোয়াইট মানে আমাদের ফ্রাইড রাইসটা একটু মিষ্টি হয় আর সাদা হয়, মানে কালার থাকে না, কিন্তু এদের দেখো ফ্রাইড রাইসটা এরকম সবসময় কালার দিয়ে দেয়। তো এদের বিরিয়ানি বা ফ্রাইড রাইস দুটোতেই সেম একই ধরনের করে এখানকার লোকজন, আর একটু ঝাল দেয়। তো যেহেতু ঝাল লাগছিলো তো বাবিন আবার এখানে লেমন এই ড্রিঙ্কসটা নিল, মানে নিম্বু পানি টাইপের লেমন ড্রিঙ্কস। আর এ দেখো খাওয়া দাওয়ার পরে এখানে যেটা বললাম তোমাদের, এদের এই বেকারিতে কেক শপ, বিভিন্ন রকমের ভুজিয়ার আইটেম সব কিছুই রয়েছে আর কি। আর কেকগুলো খুব সুন্দর সুন্দর, এদের ডিজাইন করা, নিজেদেরই বানানো। এখানেই কেকের বেকারি আর কি। তো এখানে এদের বানানো কেকগুলো, পেস্ট্রিগুলো খুব সুন্দর লাগছিলো, ডিজাইনগুলো খাই না খাই একটুখানি ফটো তুলে নিলাম, মানে দেখতে বেশ ভালো লাগছিলো। আর এমনিতেই ভেবেছিলাম যে দেওয়ালির সময় এখানে এসে একদিন খাবো, কিন্তু দেওয়ালির সময় আবার সব কিছু এখানে বন্ধ থাকে, মানে দেওয়ালির সময় থেকে শুরু করে এখানে প্রায় 3-4 দিন পুরো সব কিছুই বন্ধ থাকে। তো আজকে চিলড্রেন্স ডেও ছিল, তো ভাবলাম চলো বাবিনকেও খাওয়া দাওয়া মানে একটুখানি ওরও খাওয়া হয়ে যাবে, আমাদেরও সবারই একসাথে খাওয়া হয়ে যাবে, আর একটু ঘোরাও হয়ে যাবে। তো তাই জন্যই তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। চলো বাই।